তাকে ফেলবে, সে চিৎকার করবে, আর ফেরেশতা তখন ধমক দিবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই? কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কোরআন শরীফে আছে, জাহান্নামী বান্দা তখন বলবে ক্বালু বালা, অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই, মিথ্যা বলে লাভ নাই, আমার কাছে বলছিল। কাদ জাআনা নাদির, আমগো এলাকায়, আমগো বাড়িতে, আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আমগো কত ইমাম সাহেব, আমাদের জুমার খতিব সাহেব, কত মাহফিলের কত আলেম, কত পীর মাশায়েখ, আউলিয়া, বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল, কিন্তু ফাকাযাবনা, আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি। আমি মনে করছি এটি হইতো না, আমি মনে করছি এটি হইতো না, বুঝলেন? অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমি এটাও বলছি, যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি, মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এসব কথা এটি তোমরা বানাইয়া কর। সরাসরি কোরআন শরীফ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কয় যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই ভুলের মধ্যে আছো। দুনিয়াও ভোগ করলা না, আখিরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভে আমরা ধরা খাবো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে, অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম, একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি, পাত্তাই দেইনি, বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে, পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা ভাগ্যে যাইতে হয়েছে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে খাম খেয়ালি, ও ফলাইন কোকা সিক্কর মাইক্কর দেয়, বুঝেন নাই কথা? ইতান ফোলা ফান টোলা ফান ঠান্ডা হয়ে যাবো দুই একটা পিরামিডা দিলে, এই মস্কারি করছে, মস্কারি করছে, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাঘা বাধ্য হয়েছে, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেককেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো, আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই। বাঁকা হয়ে গেছে, অনস আদোয়ানে বইয়া বেডিতের নাচ চায়, কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা। 60 বছর বয়স মানুষ বিড়ি খায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল, দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকবো, হবে হুদা 60, আর রয়েছে 440 না কত, 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর, এরকম কথা বলেন। এমনটা দুনিয়া, আমাদের হায়াত কি এমন?
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়া বালাগা 40, 40 মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিবেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিবেন, আমার সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে